আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য কামনা করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা ও পাপকার্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন। হে মুসলমানগণ, আল্লাহর প্রতি দাসত্ব হলো তার প্রতি সর্বোচ্চ বিনয় ও চূড়ান্ত ভালোবাসার সম্মিলন। এটা মানুষের পূর্ণতার চূড়ান্ত স্তর। বান্দা যতটুকু আল্লাহর দাসত্ব পালন করে সে অনুপাতেই তার পূর্ণতা অর্জন হয়। বস্তুত আল্লাহর জন্য সিজদা করার মধ্য দিয়ে পুরো দেহের মাঝে এ দাসত্বের চিত্র পরিপূর্ণরূপে ও যথার্থভাবে ফুটে ওঠে, যেখানে দেহের প্রত্যেক অঙ্গই দাসত্বের নিজ নিজ অংশ গ্রহণ করতে পারে। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, মানুষের দেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ হলো তার মুখমণ্ডল। এটাকে আল্লাহর জন্য জমিনে রাখা তথা সেজদা করা তার প্রতি শারীরিক চূড়ান্ত বিনম্রতা প্রদর্শনের শামিল, আর এটি এ বিষয়ে বান্দার সক্ষমতার সর্বোচ্চ সীমা। মহাগ্রন্থ আল কুরআনে সিজদার কথা বহুবার উল্লেখ হয়েছে। কখনো তা সম্পাদনের আদেশের সুরে, কখনো তা পরিত্যাগকারীর নিন্দা করে, আবার কখনো তা পালনকারীর প্রশংসা করে, এবং কখনো সৃষ্টিকুলের মাঝে বিশাল ও ব্যাপক সৃষ্টিও সিজদা করে সে সম্পর্কে সংবাদ প্রদর্শন করে। যেমন আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন যে ফেরেশতা মণ্ডলী আল্লাহর জন্য সিজদা বনত হয়। এ মর্মে তিনি বলেন, নিশ্চয়ই যারা আপনার রবের সান্নিধ্যে রয়েছে তারা তার ইবাদতের ব্যাপারে অহংকার করে না, আর তারা তাঁরই তাসবিহ পাঠ করে এবং তাঁরই জন্য সিজদা করে। নবীগণ ও শ্রেষ্ঠ বান্দারা আল্লাহর সিজদা করতেন মর্মে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এরাই তারা নবীদের মধ্যে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে, এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, আর ইব্রাহিম ও ইসমাইলের বংশোদ্ভূত, আর যাদেরকে আমি হেদায়েত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম। তাদের কাছে দয়াময়ের আয়াত তিলাওয়াত করা হলে তারা লুটিয়ে পড়ত সেজদায় এবং কান্নায়। তিনি তাদেরও প্রশংসা করেছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ব থেকে জ্ঞানে সমৃদ্ধ ছিল, তারপর তার নবুয়ত লাভের পর ইসলাম গ্রহণ করেছিল। বস্তুত তারা এমন যে তাদের কাছে যখন এটা তথা কুরআন তেলাওয়াত করা হয় তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ে। মহান আল্লাহ সংবাদ দিয়েছেন যে শুধু তারাই আমার আয়াতসমূহের উপর ঈমান আনে যারা সেটার দ্বারা উপদেশপ্রাপ্ত হলে সিজদায় লুটিয়ে পড়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলে দীর্ঘ সিজদায় লুটিয়ে আল্লাহর প্রতি নিজের মুখাপেক্ষিতা ও দুর্বলতা তুলে ধরতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি এত দীর্ঘ সিজদা করতেন যে তার মাথা উঠাবার পূর্বে আমাদের কেউ 50টি আয়াত পড়তে পারত। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। তিনি সিজদার মাধ্যমে আল্লাহর নিকট ওসিলা গ্রহণ করতেন এবং বলতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সহিহ মুসলিমে রয়েছে এই বর্ণনাটি। সাহাবাদের ইবাদতের অন্তর্গত ছিল আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করা, ফলে তাদের চেহারায় নির্মলতা এবং বিনয়ের প্রতিফলন দেখা যেত। মহান আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সেজদার প্রভাবে পরিস্ফুটিত। মানব ও জিন জাতির সকলকেই আল্লাহ তাআলা তাঁর প্রতি সিজদা করার আদেশ করেছেন। তিনি বলেছেন, অতএব তোমরা আল্লাহকে সিজদা করো এবং ইবাদত করো। যারা তার জন্য সিজদা করে না তিনি তাদের নিন্দা করে বলেছেন, অতঃপর তাদের কি হলো যে তারা ঈমান আনে না, আর যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না। সুলাইমান আলাইহিস সালামের নিকট হুদহুদ সেসব লোকদের সমালোচনা করেছে যারা আল্লাহর সিজদা করত না। শয়তান বাধা দিয়ে রেখেছে এজন্য যে তারা যেন সিজদা না করে আল্লাহর,
যিনি আসমানসমূহ জমিনের লুক্কায়িত বস্তুকে বের করে আনেন, আর যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা ব্যক্ত করো। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো সালাত, আর সিজদা হলো এই আমলের শ্রেষ্ঠ কর্ম। এটা ব্যতীত এক রাকাতে সালাতের অন্য কোনো রুকুনই দুইবার পালন করা হয় না। সিজদাতেই জমিন দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সবচেয়ে বেশি স্পর্শ করে, যা সালাতের অন্য সব কর্মের তুলনায় বেশি, কারণ বান্দা 7টি অঙ্গ দিয়েই সিজদা করে থাকে। সালাত সম্পাদনের স্থানগুলোরও নামকরণ করা হয়েছে এ শব্দ থেকে, আর তাই উক্ত স্থানকে মসজিদ বলা হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সিজদা হলো সালাতের রহস্য, এর শ্রেষ্ঠ রুকন ও রাকাতের সমাপ্তি, আর এর আগের রুকনগুলো এর জন্য প্রারম্ভিকা স্বরূপ। যেহেতু সিজদা হলো আল্লাহর প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশের সর্বোচ্চ স্তর, সেহেতু তা আল্লাহর নিকট অধিক নৈকট্য দানকারী। মহান আল্লাহ বলেন, আর আপনি সিজদা করুন এবং নিকটবর্তী হন। এখানে সিজদা এই দোয়াতে সাধনা করতে আদেশ করা হয়েছে, কারণ সে তখন সারা প্রদানকারী ও সন্নিকট আল্লাহর কাছাকাছি অবস্থান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সিজদা অবস্থায় তার রবের অতি নিকটবর্তী হয়, কাজেই তোমরা তখন বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিমের রিওয়ায়াত। সিজদা হচ্ছে রবের দরবারে মিনতি করা, বিনম্রতা প্রকাশ করা এবং তার মহত্বের সামনে নিজেকে অবনমন করা। এটা উচ্চ মর্যাদা লাভ ও গুনাহ মোচনের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার উচিত আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করা, কেননা তুমি আল্লাহর জন্য একটি সিজদা করলে বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি গুনাহ মোচন করবেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। যখন বিপদ ঘনিয়ে আসে এবং দুশ্চিন্তায় বুক সংকীর্ণ হয়ে যায়, তখন সিজদা এটাকে দূর করে দেয়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, তার বুক সংকীর্ণ হয়ে গিয়েছিল, চরম দুর্দশা তাকে ছেয়ে নিয়েছিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাকে তাসবিহ পাঠ ও সিজদার মাধ্যমে সে রবের দ্বারস্থ হতে আদেশ করে বললেন, আর আমি জানি তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয়, কাজেই আপনি আপনার রবের সপ্রশংসিত পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। সিজদার মাধ্যমে শয়তানকে রাগান্বিত ও চিন্তিত করা হয়, যেহেতু সে মুমিনদেরকে সে রবের প্রতি সাড়া দিতে ও তার দাসত্ব করতে দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদম যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদায় যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে, হাই দুর্ভাগ্য, বনি আদম সিজদার জন্য আদিষ্ট হলো, তারপর সে সিজদা করলো এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত, আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলো, কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম। মুসলিম শরীফের হাদিস। শেষ জামানা পর্যন্ত সিজদা মহৎ হিসেবেই অবশিষ্ট থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সম্পদের স্রোত বয়ে চলবে, এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না। এই সময় আল্লাহকে একটি সিজদা করা সমগ্র দুনিয়া এবং এর মধ্যকার সমস্ত কিছু থেকে বেশি মূল্যবান বলে গণ্য হবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাশরের ময়দানে যখন মানুষের উপর সাংঘাতিক বিপদ নেমে আসবে, তখন তারা এমন ব্যক্তির অনুসন্ধান করবে যিনি রবের নিকট তাদের জন্য সুপারিশ করবেন, যেন তাদের কষ্ট দূরীভূত হয়। এমনকি অবশেষে যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসবে, যেন তিনি রবের নিকট বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করার জন্য সুপারিশ করেন। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর আমি আমার রবের নিকট যাব ও অনুমতি চাইব, ফলে আমাকে অনুমতি দেয়া হবে। অতঃপর আমি আমার প্রতিপালককে যখন দেখতে পাব, তখন আমি তার সামনে সিজদায় পড়ে যাব, আর আল্লাহ তার মর্জি অনুসারে যতক্ষণ আমাকে সেভাবেই রেখে দেবেন। তারপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও, যা চাওয়ার চাও দেয়া হবে, বলো শোনা হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আমার প্রতিপালকের শিখিয়ে দেয়া প্রশংসা রাজি দ্বারা আমি তার প্রশংসা করব, তারপর আমি শাফাআত করব। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আর এটি তথা সিজদা এমন একটি আলামত যার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতকে চিনতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রত্যেককেই আমি কিয়ামতের দিন চিনতে পারবো, কেননা কিয়ামতের দিন সিজদার কারণে আমার উম্মত উজ্জ্বল চেহারা বিশিষ্ট এবং ওযুর কারণে উজ্জ্বল হাত পা বিশিষ্ট হবে। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। এই সিজদাই পরকালে মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্যকারী আলামত হিসেবে প্রকাশ পাবে। ফলে কিয়ামতের মাঠে শুধুমাত্র তারাই আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতে সক্ষম হবে যারা দুনিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহকে সিজদা করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন।
স্মরণ করুন সেদিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে, সেদিন তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক যখন তার পায়ের গোড়ালির জ্যোতি বিকীর্ণ করবেন, তখন ঈমানদার নারী ও পুরুষ সবাই তাকে সিজদা করবে, কিন্তু যারা দুনিয়াতে লোক দেখানো ও প্রচারের জন্য সিজদা করত, তারা কেবল অবশিষ্ট থাকবে। তারা সিজদা করতে চাইলে তাদের পিঠ একখণ্ড কাঠফলকের মতো শক্ত হয়ে যাবে, অর্থাৎ জোরবিহীন একটি হাড়ের ন্যায় হয়ে যাবে, ফলে তা আর বাঁকা হবে না, তাই তারা সিজদাও করতে পারবে না। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। কোন তাওহীদপন্থী বান্দা যদি স্বীয় পাপের কারণে জাহান্নামে প্রবেশ করে, তবে জাহান্নামের আগুন তার সিজদার চিহ্ন স্পর্শ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার চিহ্ন ছাড়া আদম সন্তানের সারা দেহ জাহান্নামের আগুন ভস্মীভূত করে ফেলবে, আর তার সিজদার চিহ্নসমূহ জ্বালিয়ে দেওয়া আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এর বাহ্যিক অর্থ হলো জাহান্নামের আগুন সিজদার 7টি অঙ্গের কোনোটিকেই ভস্মীভূত করতে পারবে না। অধিক সিজদার মাধ্যমে জান্নাতে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। রাবিয়া আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জান্নাতে তার সাহচর্য চাইলেন। তখন তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, ব্যাস এটাই। তিনি বললেন, তাহলে তুমি অধিক সিজদা করে তোমার এ আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো। মুসলিম শরীফের হাদিস। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেন, সিজদা হলো নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম, যার মাধ্যমে আল্লাহর নিকট এমন মর্যাদা বৃদ্ধি পাবে যা কেবল নৈকট্যশীল বান্দারাই অর্জন করতে পারবে। পরিশেষে হে মুসলমানগণ, সিজদা এমন একটি ইবাদত যার মাঝে আসমান ও জমিনের সকল মাখলুক শামিল রয়েছে। প্রত্যেকেই নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী সিজদা করে থাকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আর আল্লাহর প্রতি সিজদাবনত হয় আসমানসমূহ, জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তুমি কি জানো এ সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার গন্তব্যস্থলে যায় এবং আরশের নিচে আল্লাহকে সিজদা করে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। বস্তুত রবের প্রতি মানুষের বিনয়তা সিজদা ব্যতীত পূর্ণতা পায় না, আর মহান রব এ জাতীয় বিনয়তা ছাড়া মানুষের প্রতি সন্তুষ্ট হন না। যেহেতু সিজদা বান্দার বিনয়তার সর্বশেষ সীমা, আর এটি সামগ্রিকভাবে সকলের উপরই ফরজ। প্রকৃতপক্ষে সিজদা হলো আল্লাহর হক, তাই কোনো মাখলুককে সিজদা করা যাবে না, সে যত বড় ও মহান মাখলুকই হোক না কেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়, আর সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেছেন, সুন্নাহ ও উম্মতের ইজমার দলিল আমাদের শরীয়তে আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করাকে হারাম সাব্যস্ত করেছে, তা শ্রদ্ধার জন্য সিজদা হোক অথবা ইবাদতের জন্যই হোক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি কি দেখেন না যে আল্লাহকে সিজদা করে যারা আছে আসমানসমূহে ও যারা আছে জমিনে, আর সূর্য, চাঁদ, নক্ষত্র মণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে হেয় করেন তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছে তাই করেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত দান করুন এবং এতে যে উপদেশমালা রয়েছে তা থেকে উপকৃত করুন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার ইহসানের কারণে। তারই শুকরিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার শানের প্রতি সম্মান বজায় রেখে। আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সাহাবাদের উপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল করুন। হে মুসলমানগণ, যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয় প্রকাশে বিরত থাকে
তাকে শাস্তিস্বরূপ অন্য কারো কাছে অপমানিত হতে হয়। ইবলিস সিজদা সংক্রান্ত আল্লাহর আদেশ পালনে বিরত ছিল, তাই আল্লাহ তাকে সবচেয়ে নিকৃষ্টদের স্তরে নামিয়ে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত ও তার জন্য সিজদা করতে অস্বীকৃতি জানাবে, সে অন্য সৃষ্টিজীবের নিকট অপদস্থ হবে। আল্লাহ তাআলা এক জাতিকে আদেশ করলেন তারা যেন জনপদের দরজা দিয়ে নতশিরে প্রবেশ করে আর বলে ক্ষমা চায়, কিন্তু তারা তা মানেনি, তাই তিনি তাদের উপর শাস্তি ও গজব নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, কাজেই আমি জালিমদের প্রতি তাদের অবাধ্যতার কারণে আকাশ হতে শাস্তি নাজিল করলাম। যারা আল্লাহর নিকট অবনত ও বিনম্র হয় না, তাদেরকে তিনি জাহান্নামের হুমকি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। অতঃপর আপনারা জেনে রাখুন যে আল্লাহ তাআলা আপনাদেরকে তার নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন। তিনি আল কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে সালাম জানাও। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর দরুদ ও সালাম এবং বরকত নাজিল করুন। হে আল্লাহ, হেদায়েতপ্রাপ্ত খলিফা আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সকলের উপর সন্তুষ্ট হন, যারা হক অনুযায়ী ফয়সালা করতেন, ইনসাফ করতেন, আর সমস্ত সাহাবীর প্রতি সন্তুষ্ট হন। আপনার বদান্যতায় অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে শামিল করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরিক ও মুশরিকদেরকে অপদস্থ করুন, দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। হে আল্লাহ, আপনি এ দেশ ও সকল মুসলিম দেশকে নিরাপদ, সুরক্ষিত ও শান্তিময় করুন। হে আল্লাহ, আমাদের শাসক ও তার নায়েবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। আপনি তাদের উভয়কে ভালো কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন ও আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হে আল্লাহ, আপনি সকল মুসলিম শাসকদেরকে আপনার কিতাব অনুযায়ী এবং শরীয়ত অনুযায়ী আমল করার এবং শরীয়ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।